জনগণের, রাষ্ট্রের, আমাদের ২০ কোটি মানুষের ঋণের বোঝা বাড়ছে জনপ্রতি। এবং আফ্রিকাতে বহু দেশে চাইনিজ কোম্পানির সাথে রায়ট হয়েছে, সেই দেশে শত শত লোক মারা গেছে, চায়নাদেরকে পিটায় খুন খারাপি করে দেশ থেকে বের করতে হয়েছে। তো সারা দুনিয়াতে চায়নাকে লোন শার্ক বলে। হ্যাঁ, আপনি ডেভেলপমেন্টের জন্য টাকা নেবেন, কিন্তু সেটা ন্যায্যতার ভিত্তিতে নিতে হবে। বাংলাদেশের ক্রেডিট রেটিং যেহেতু খুব পুয়ার, পৃথিবীতে কেউই এখন কম সুদে বাংলাদেশকে আর ঋণ দেবে না, সবাই অনেক বেশি সুদে দেবে। পদ্মা সেতু করতেও অনেক বেশি সুদে টাকা নিতে হয়েছে। তো দিন শেষে কি হচ্ছে, জনগণের, রাষ্ট্রের, আমাদের ২০ কোটি মানুষের ঋণের বোঝা বাড়ছে জনপ্রতি। এবং এটা আমাদেরকে সুদে আসলে আগামী ৫০, ৬০, ৭০ বছর ধরে পে অফ করতে হবে, যতদিন পর্যন্ত এই মহাজনী রাষ্ট্র ব্যবস্থা চালু থাকে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার থেকে খারাপ অবস্থায় আছে এখন। আপনারা জানেন যে শ্রীলঙ্কার তো কলাপস করে, দেউলিয়া করে সে আবার ফিরে আসছে, তার অর্থনীতি আবার ট্র্যাকে ফিরে আসছে। ইন্টারন্যাশনালি সে যে ব্যাংক্রাফ্ট হয়ে গিয়েছিল, সে এখন আবার বিভিন্ন সংস্থাকে তার ঋণের টাকা ফেরত দিয়েছে। বাংলাদেশকেও তার ঋণের টাকা সে ফেরত দিয়েছে। অতএব সে তার অবস্থা থেকে অনেক ফিরে আসে, তার ইকোনমি ব্যাক করতেছে, ট্র্যাকে চলে আসছে। কিন্তু আমাদের যেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে তথ্য সন্ত্রাস চলতেছে বাংলাদেশে। কোনো গণমাধ্যম আপনাকে সত্য খবরটা দিচ্ছে না। গত কদিন আগে দেখলাম বাংলাদেশ সরকার যে দাবি করে তার কি পরিমাণ রপ্তানি আয় আছে, এটা যে মিথ্যা সেটা প্রমাণিত হয়েছে। ইপিবি বলে একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশের, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, তারা বলেছে যে আমাদের প্রায় 47-48 বিলিয়ন ডলার রপ্তানি হয়েছে। কিন্তু এনবিআর এবং বাংলাদেশ ব্যাংক এটা কারেকশন করে এই বছরের 10 মাসে, গত ফাইন্যান্সিয়াল ইয়ারের 10 মাসে 13-14 বিলিয়ন ডলার কমিয়ে দিয়েছে, যে আমাদের 47 বিলিয়ন ডলার আয় হয় নাই, আমাদের আয় হয়েছে 33 বিলিয়ন ডলার। এর আগের বছরেও আবার 9 বিলিয়ন ডলার সরকার বেশি দেখাইছিল। তাহলে এই যে মিথ্যা তথ্যের কথা আমরা বারবার বলছি, সরকারের প্রতিষ্ঠান মিথ্যা তথ্য দিয়ে বলছে যে আমার মাথাপিছু আয় $3000, মিথ্যা তথ্য দিয়ে বলছে যে আমি 33তম ধনী দেশ, মিথ্যা তথ্য দিয়ে বলছে আমার জিডিপি 6-7% গ্রোথ হচ্ছে। এই তথ্যগুলোর যে ভিত্তি, যার উপরে বলা হচ্ছে, এগুলো সব মিথ্যা। এখন মিথ্যা হলে 2026 সালে মধ্যমায়ের দেশের যে নাটক মঞ্চস্থ করার প্ল্যান করা হচ্ছে, সেটা কিভাবে হবে? আপনি তো আপাত অবস্থাকে একটা গরিব দেশ। তো ইনফ্লেশন শুধু দ্বিগুণ না, বাংলাদেশে কোনো ইনফ্লেশন কয়েকশো শতাংশ পারিয়ে গেছে, যেটা শুধু 10% না। শুধু সবজির দেখলাম 4 থেকে 5টা সবজির যে মূল্য পার্থক্য দেখলাম গত মাসের সাথে এই মাসে, 210 টাকার সবজি কিনতে এখন 500 টাকা লাগে। তাহলে আপনার কত শতাংশ বাড়লো আপনার ইনফ্লেশন। তো বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে আপনি অভিযোগ করাটা সোফাসে বসায় টেলিভিশন দেখে আর মার্কেটে বাজার করতে গিয়ে যে ভাই চলতে পারতেছি না, খাইতে পারতেছি না, এটা এনাফ না। আপনাদেরকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। যদি না করেন, আপনার লড়াইটা কেউ করে দেবে না। আপনি ঘরে বসে দুর্ভিক্ষের জীবনযাপন করবেন, এবং সেটা করছেন দেশের মানুষ। দেশের বিশাল অংশ জনগোষ্ঠী দুর্ভিক্ষের মধ্যে আছে, আমরা বারবার এটা বলেছি। তাই ইনফ্লেশনের রিয়েল ফিগার ন্যূনতম 30-40% হবে বাংলাদেশে, যেটা কোনো পণ্যের ব্যাপারে কয়েকশো শতাংশ। আপনি শুধু গত বছর ডিমের দাম, মুরগির দামের সাথে এই বছর ডিম আর মুরগি হিসাব করেন, দেখবেন কয়েকশো শতাংশ। কাঁচামরিচের দাম দেখলাম 500-600% হয়ে গেছে কয়েক মাসের মধ্যে। এইটা হচ্ছে আওয়ামী লীগের বাংলাদেশ। সে কি চাচ্ছে? জনগণ যেন না জানে, ঘরে বসে কান্নাকাটি করবে দুর্ভিক্ষের জন্য, মানে চিৎকার চেঁচামেচি করবে না, রাজপথে আসবে না, প্রতিবাদ করবে না। আওয়ামী লীগের ভয় হচ্ছে যেন জনগণ প্রতিবাদ করতে না নামে, এটাই। আওয়ামী লীগের আর কোনো ভয় নাই, সে জনগণকে এদেশের 2 পয়সার দাম দেয় না।